কুরুক্ষেত্রের যুদ্ধে যখন দ্রোণাচার্যকে সামলানো পাণ্ডবদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছিল, তখন তারা ছলের আশ্রয় নেয়। অশ্বত্থামা নামে একটি হাতিকে হত্যা করে যুধিষ্ঠিরকে দিয়ে দ্রোণাচার্যকে বলানো হয় অশ্বত্থামা হত ইতি গজ। পরের অংশটুকু যুধিষ্ঠির ফিসফিস করে বলেন। দ্রোণাচার্য শুধু অশ্বত্থামা হত এইটুকু শুনতে পান। সত্যবাদী হিসেবে পরিচিত যুধিষ্ঠিরকে বিশ্বাস করে নিজের পুত্রের মৃত্যু সংবাদে ভেঙে পড়ে অস্ত্র ত্যাগ করেন দ্রোণাচার্য। সেই সুযোগে তাকে হত্যা করেন ধৃষ্টদ্যুম্ন। ছলের আশ্রয় নিয়ে তার পিতার হত্যা মেনে নিতে পারেননি অশ্বত্থামা। তার বদলা নিতেই রাতের অন্ধকারে পাণ্ডবদের হত্যা করতে গিয়ে ভুল করে তাদের 5 পুত্রকে হত্যা করেন তিনি। শুধু তাই নয়, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে উত্তরার গর্ভের সন্তানকেও হত্যা করেন তিনি। সেই পাপের শাস্তি হিসেবে শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দেন যে বিশ্বের কোথাও তিনি আর শান্তি পাবেন না। মহাদেবের আশীর্বাদে জন্ম নেওয়া অশ্বত্থামার কপালে চিন্তামণি রত্ন ও খুবলে বের করে নেওয়া হয়। তারপর থেকে প্রায় 5000 বছর ধরে অশ্বত্থামা এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন বলে মনে করা হয়। এমনকি মধ্যপ্রদেশের একটি পুরনো কেল্লায় নাকি তাকে মাঝে মধ্যে দেখাও যায়। মধ্যপ্রদেশের বুরহানপুর থেকে 20 কিলোমিটার দূরে এই কেল্লাটি